আসসালামু আলাইকুম। নূরজাহান্স কুকিং রুমে সবাইকে স্বাগতম। আজকে মন চাইছে একখানা জাল জাল করে মাছ বোনা করতাম। তো কি মাছ বোনা করবো চিন্তা করতে করতে দেয় একদম টাটকা মাছ পাইছি। চিন্তা করছি এই মাছ গিয়ে আজ রান্নাগুলো করে শেয়ার করি। তো চলেন মাছ গা কাটিলে এই সানিয়ানা নিশ্চয় কার্পু মাছ, একদম টাটকা কার্পু মাছ। এই কার্পু মাছগুলো কোনো গন্ধ কয় না। কিছু কিছু কার্পু মাছ আছে ঘাস ঘাস গন্ধ করে খাইতে ভালো লাগে না। আমরা এই মাছরে কার্পু মাছ কই। আপনারা কে কি নামে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো নাই এটা দিয়ে কিন্তু মাছের আইসটা কিন্তু হালালে আর কাছে মনে হয় দা বডি দিয়ে মাছের আইসটা হালানোচ্ছে। এইগুলা দিয়ে মাছের আইসটা হালাইতে খুব সহজ মনে হয়। আর সবসময় এগুলা দিয়ে মাছের আইসটা কিন্তু হালায়। আর সান টান দিলে কি সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর মাছটাও একদম টাটকা। আর এই মাছ বোনায় এত স্বাদ লাগে, খুবই মজা লাগে। এই মাছগা দেন সম্পূর্ণ আইসটা হালাই লইছি। অনায় মাছগারে সুন্দর করে কাটিলে আর মাছ এই মাছ একটু ফিসলে আনারা সালি লইন। সালি ছাড়া মাছগা কাটতে যার এত কষ্ট হয়েছে, কারণ আর ঘর সালি আসছিল নেল লাগে কাটতে পারি না সালি দে। আর এই মাছের যে হিডেরে এই কাঁটা কান এত শক্ত, সাবধানে কাটিয়েন। মাছ দেখতে ছোট হলে কি হয়েছে, মাছ কিন্তু অনেক বাড়তি হয়ে গেছে। এখন হুরের মাছ তো এটি আর শ্বাসের মাছ না। অনায়ক লাড়ি দিয়ে হিডি এ কাঁটা কাঁটা ভালো করে কাটি লইছি। লই মাছের ইয়াগিন হালে কানগিন কাটি হালে দিয়ে। আর এই মাছের কানের ভিতরে যা হ্যাঁ কি কইয়ে মান্না করে আর ঠোঁট কেন কাটি লইছিল মাছের যে কানের নিচে হুর হুরি না হুলকা জানি না। এগিন তার সুন্দর করে হালাইলে এগিনের ভিতরে এত পরিমাণ হ্যাক থাকে। অনেকে আছে এগিনটা খায়, আমরা এগিনটা খাই না। এগিন তারা সুন্দর করে হালাইলে আর এই মাছ গারে একে ছোটো ছোটো করে এগিন তারা কাটিয়ে কে কে এভাবে খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই মাছের হেডে যেন তেল হয়, হে তেলটা খাইতে আরও বেশি ভালো লাগে। আর মাছে তেল হয় নাই। আর তো ভাবছি অনেকখানি তেল লইব, তেল লয় আর মাছে মিলে রাখলে খুবই ভালো লাগবে। অনায় মাছ গারে মাথার লেস কাটি মাঝখান দিয়ে হেডকান বার করে এরকম করে ছোটো ছোটো করে কাটি লই। অনেকে কইতেন হারা না এত ছোটো ছোটো করছেন কে। এই ছোটো ছোটো করে মাছ রান্ধার স্বাদে অন্যরকম। আঙ্গ নোয়াখালীতে মাছ রান্না করলে এরে কিনা ছোটো ছোটো করে মাছ খায়। এটা দৈত্যেন হারা নোয়াখালী বিখ্যাত একটা খাবার। মাছ গিনটা ছোটো ছোটো করে কাটি লই লেজের মধ্যে একটু আইসটা দেখছে, আইসটা কেন হালাই লইছে। অনায় হেডি কান্ডে মাঝখান দিয়ে এরম কাটি হেলাইম। কাটি হেডি কান্ড ছোটো ছোটো করে কাটিয়াম। নোয়াখালী মাছ বোনা মানে এরম ছোটো ছোটো করে খাওয়া। যারা নোয়াখালীতে আছেন কিংবা নোয়াখালীতে গেছেন, নোয়াখালীর খাবার খাইছেন, হেরা অবশ্যই জানেন নোয়াখালীর এইভাবে ছোটো ছোটো করে মাছ বোনা করা খুব বিখ্যাত। এখন আমি মাছ বোন বেগদিন তার এরকম করে কাটি লইছি। আর সান কত ছোটো করে কাটছে, কত চিকন করে কাটছে মাছগুন দেখলে তানারা বুঝতে পারবেন। এখানটা বালা করে ধুই লইছে, একবার ধুই লবণ দিয়ে বালা করে ধুই হানি জড়াই লইছে। এই সান এরকম করে অনায়ক হাইলার মধ্যে ধোয়া মাছগুন লইছি। এনে দিন পরিমাণ মতো পেঁয়াজ। আর এই মাছ বোনাত পেঁয়াজ কেন বেশি লাগে। আর এই সান পেঁয়াজ গিনটা একখানা মোটা মোটা করে লইছে। এই মাছ বোনার মধ্যে যত মোটা পেঁয়াজ দেবেন খাইতে তত ভালো লাগবে। পেঁয়াজ গিন দিয়ে দিছি, দিয়ে দিছে পরিমাণ মতো হলুদের গুঁড়া। আর দিয়ে দিছে স্বাদ মতো নুন। নুন গিনে সাবধানে দিবেন, নুন বেশি হয়ে গেলে সমস্যা। দিয়ে দিছি জালালে মরিচের গুঁড়ি। আর আমি আগে কইছে কিন্তু জাল জাল করে মেললে 2 চামচ বইরে মরিচের গুঁড়ি দিছি আদা রসুন বাটা 1 চামচ। এখন অল্প একটু সরষের তেল দিই এই মাছ গিনতারে ভালো করে মাইলে। এভাবে কে কে খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর মাছ গিনটাও নাই এরকমভাবে মাখিয়ে পেঁয়াজে মশলা মাছে একদম ভালো করে মাখা মাখা হয়ে যাব। দেখলে মনে হইব যে কিন্তু রাঁধি হেলাইছে, আসলে কিন্তু রাঁধিনি। বুঝি না তা তার কসলা নিয়ে কিন্তু অর্ধেক রান্ধা হয়ে গেছে। আর দেখেন কি সুন্দর হয়েছে কালারটা। মানে এই মাছটা এইভাবে রান্না করলে যে এত স্বাদ লাগে। সব মশলা মাখা হয়ে গেছে। এক সাইডে আমি 10 মিনিটের লাই থই দিছি। থই অনেক চুলার মধ্যে দিয়ে দিছি, হাইলার মধ্যে দিয়ে দিছি পরিমাণ মতো তেল। তেল কিনতে গরম হয়ে গেছে রান্নায় মাখি রেখে মাছ গিন দিয়ে দিই। আমি তো 10 মিনিট আগে মাই রাখছি, আপনারা চাইলে আরও আগেও মাখতে পারেন। আর লগে লগে মাখিয়ে রাখলেও সমস্যা না, স্বাদ একই। একটু বেশিক্ষণ মাখিয়ে রাখলে আমার কাছে মনে হয় যে একটু স্বাদ ভালো হয়। মাছের ভিতরে সম্পূর্ণ মশলা ঢুকে, যেহেতু মাখা মাখা করবো আর জলের পরিমাণে একবারে কম দিই। মাছ গিন দিয়ে অনেক একটু হালকা করে লাড়ি চাড়ি লই। এখানে একটু লাড়াচাড়া করে বেশি করে হেয়ার হারা লাটটা না কিনলে হরা ব্যাগিন ভাঙি যাব। আর মাছ ভাজার মতো করে দেখছেন নাকি সুন্দর করে আমি ভালো করে কিন্তু লাড়ি ছাড়ে ভাজি লই। একখান একখান করে মেলে দিয়ে একখানে গাল লাগে একখান যেন না লাগে।
কারণ এর মেলা এরভাবে মাছ বোনা করলে মেলা হাইলে লাগে, মেলা হাইলে করলে সুবিধা। কিন্তু বাজ হয়ে গেছে মেলে দিয়ে না দেন মাছ কষলে রাখছি, হে মাছের হানি মশলার হানি কিন্তু দুই অন দিয়ে দিছে, দিয়ে মাছ গেন্ডে সুন্দর করে লাড়ি ছাড়ি একখানের লগে একখান যেন না লাগে হানি আর মশলা ভালো করে মিলে লইছি। লইয়া নাই ডাকনা দিয়ে আর কিছুক্ষণ ভালো করে জাল করে নিই। কিছুক্ষণ জাল করা হলে ডাকনাকে উঠেছে, সান কালারটা কি সুন্দর আসছে। আবার একটু মাছ গেন্ডে উল্টে পাল্টে দিই, যেহেতু অল্প পানি দিয়েছি তাহলে নিচের সাইড সিদ্ধ হয়ে যাবো, উপরের সাইডটা একটু কাঁচা কাঁচা থাকবো। এই কিন্তু আর একখান একখান করে ব্যাগ কিন্তু আর উল্টে দিব একদম। এখানটা হোড়া হোড়া করে করে আমি হেল লাগে হানিয়ে একবারে কম করে দিছি। মাছগিন ব্যাগ কিন্তু আর এর কিনা করে আস্তে আস্তে উল্টে পাল্টাই দিছি, দিয়ে আবার মেলে দিছি একখানের লগে একখান যেন না লাগে। মেলা হয়ে গেছে অন দিয়ে দিছি, আর ঢাকনা দিয়ে আরও কতক্ষণ জাল করে নিছি। আর দেন জোল গিনে প্রায় হুগাই আসছে, আর সাইডে দিয়ে তেল ছাড়ি দিচ্ছে, অন নিচে দিয়ে হালকা খুরসুন দিয়ে এরকম করে একটু লাড়ি ছাড়ি দিয়ে, নাহলে নিচে দিয়ে লাগে যাব। আর হোড়া গেলে তো তরকারি স্বাদে নষ্ট হয়ে যাবে। হোড়া হোড়া করিম ঠিক আছে, পরে হোড়া হোড়া করিম মাছ অনের আগে দিয়ে যদি হুড়ি যায় তাহলে তো সর্বনাশ। অন দিয়ে দিছি 2-3 কাঁচামরিচ মাঝখান দিয়ে কাটি। আগে কইছে তরকারি খানা একখানা জাল জাল করে করি কোনো কিছু মুখে স্বাদ লাগে না। কাঁচামরিচ দিয়ে আরও কতক্ষণ জাল করে নিছে। আর সান কালারটা যে কি সুন্দর আইছে, আর জলও প্রায় হুগাই গেছে। এখন আবার একটু লাড়ি ছাড়ি দিই, লাড়ি ছাড়ি দিয়ে মাথাগুন যেহেতু একটু বড় রাখছি, মাথাগুনটা এখানে উল্টে পাল্টে দিই। আর এই মাঝখানটা এভাবে আর খুব আস্তে আস্তে এই সময় লাড়ন লাগবো, নাহলে মাছগুন ভাঙে যাব। আর লাড়া ছাড়া হয়ে গেছে, অনায় দিয়ে দিম কিছু ধনিয়া পাতাগুন নয় অনের আগে দিয়ে দিম, যেহেতু পেঁয়াজ একটু মোটা মোটা করে দিছি। পেঁয়াজ ধনিয়া পাতা দাঁতের তলে হরবো, খাইতে যে কি হওয়াদ লাগবো। ধনিয়া পাতা কিন দিয়ে মাছ গিনটা একটু লাড়ি ছাড়ি ধনিয়া পাতা আর মাছ একখানা ভালো করে মিশাইলে এই তরকারি তো যারা খাইছেন হেরাতে তরকারির স্বাদ জানেন, আর যারা খান না অবশ্যই একবার এভাবে খাইবেন। লাড়ি ছাড়ি দিয়ে আর কতক্ষণ ঢাকনা দিয়ে চুলার আঁচ কমে দিয়ে আরও কতক্ষণ জাল করে নিই। আর দেন ঢাকনাটা কিছুক্ষণ আর উঠে হেলাইছে, একবার ওনার কোনো জল নাই, একবার মাখা মাখা হয়ে গেছে। আর তেল দেখলে তো আপনারা বুঝতে পারেন কি অবস্থা হয়েছে তরকারি, কিন্তু সুন্দর মতো হয়ে গেছে। চুলার আঁচ কিন্তু আমি ধনিয়া পাতা দিয়ে আরও কমাই দিছি, একদম ডিম করে রাই দিছি, ডিম করে রাই দিছি। আর দেখেন কি সুন্দর হয়েছে কালার, দেখতে যেমন সুন্দর, খাইতে যে এত মজা হয়েছে। এত ডিম মাছ রাঁধছি আঙ্গ এক বেলায় খাওয়া শেষ হয়ে গেছে। এছাড়া পরিবেশনও করে দেয়। আর এই যে লাস্টে কাঁচামরিচ গুন দিছি, এই কাঁচামরিচ পেঁয়াজ আর মাছ দিয়ে গরম ভাত দিয়ে ভালো করে মাইকে যদি খাওয়া যায়, ও সে স্বাদ। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করবেন, আমার পাশে দেখবেন, লাইক করবেন, শেয়ার দিবেন।